আমাদেরকে জিএম স্যার অজয় শ্রীবাস্তব বলছে কি যে এখানে টোটালি বাঙালি চলবে না, বলছে বাঙালি হাটাও, আমি হচ্ছে বিহারিদেরকে নিয়ে আমি কাজ করাবো। বাংলা ভাষায় কথা বললে শ্রমিকদের কাজ থেকে বের করে দেওয়া হচ্ছে, এরকমই অভিযোগ উঠেছে ভাঙড়ে অশোকা শুয়ের কারখানায়। এবং সেখানকার যিনি জেনারেল ম্যানেজার তিনি একজন হিন্দিভাষী, এবং যারা বাঙালি শ্রমিক বাংলা ভাষায় কথা বলছেন বলে তাদেরকে নানাভাবে অপদস্থ অপমান করার অভিযোগ। চাঞ্চল্যকর অভিযোগ ভাঙড়ে ডিসি অফিস সংলগ্ন বেসরকারি জুতো কারখানার বিরুদ্ধে। অভিযোগ কাজের বাহানা দিয়ে হিন্দিভাষী জেনারেল ম্যানেজার অজয় শ্রীবাস্তব বাঙালি শ্রমিকদের কারখানায় রাখতেই চাইছেন না, বিভিন্নভাবে হেনস্থা করা হচ্ছে অভিযোগ। আমাদেরকে জিএম স্যার অজয় শ্রীবাস্তব বলছে কি যে এখানে টোটালি বাঙালি চলবে না, বলছে বাঙালি হাটাও, আমি হচ্ছে বিহারিদেরকে নিয়ে আমি কাজ করাবো। বলছে বাঙালিরা কাজ পাচ্ছে না, পাচ্ছে না। তা আমরা বলছি যে আমাদের কি প্রবলেমটা সেটা তো আমাদের প্রবলেম দেখাতে হবে। হ্যাঁ, তারপরে তো আমাদেরকে আপনি হাঁটিয়ে দিন। আমাদের যে একজন সিনিয়র যে ছিল আমাদের ইনচার্জ, তাকেও ঘাড় ধাক্কা মেরে বের করেছে, তারপরে আরো অনেককে ঘাড় ধাক্কা দিয়েছে। এই পরিস্থিতিতে বাঙালি শ্রমিকদের পাশে দাঁড়িয়েছে তৃণমূল। ক্যানিং পূর্বে তৃণমূল বিধায়ক শওকত মোল্লার হস্তক্ষেপে জটিলতা কেটেছে, যদিও জুতো কারখানায় বাঙালি শ্রমিকরা এখনো হেনস্থার অভিযোগের সরব। অনেকে বলছে একজন ফোন এসেছিল, ফোন কানে ধরেছিল, ফোনটা নিয়ে ডাস্টবিনে ফেলে দিয়েছিল। অনেকে ধাক্কা দিয়েছে, যে সেটা আমার সাথে এখন ছিল ওনারও ধাক্কা দিয়েছিল। একদিন কাজ একটু মিস্টেক হয়েছিল, তা উনি তো বলতে পারতেন যে নেক্সট টাইম যেন এই ভুলটা না হয়। বের করে দিয়েছিল। আমাদের একটা অপারেটর ছিল, তাকে অতটা হতো না, ওনাকে বার করে দেওয়ার পরে আমাদের যে মেশিনের যে একজন ছিল হেড, তাকে প্রথম বার করে দেয়। তারপরে এমন টুমটাম আমাদের সাথে খারাপ ব্যবহার করে যাচ্ছিল। কাজের মানে বাঙালিদের উপর বেশি টর্চার হচ্ছিল। প্রশ্ন উঠছে, কেন বাংলাতেই হেনস্থার শিকার হতে হবে বাঙালি শ্রমিকদের? কারখানার হিন্দিভাষী শ্রমিকরা দাবি করছেন ভাষা নয়, অদক্ষতার জন্য বাঙালি শ্রমিককে আপত্তি করা হচ্ছে। कुछ नहीं है, ये भी बंगाली हैं, इनको बोला गया है काम निकालने के। पूछिए, पूरा कंपनी में बंगाली लोग है, बिहारी लोग तो कम है, सब लोग काम करते। बात हुआ था कि माल थोड़ा खराब होगा तो कोई भी मालिक कोई भी इथी बोलेगा ही, उसके वजह से लोग इथी किया था हंगामा, और कोई बड़ा बात नहीं था, सिर्फ माल के लिए हुआ था। माल वो बोल दिए थे हमारे सर की देखो ऐसा करोगे तो काम से निकाल देंगे। বস্তুত বাংলায় কথা বলায় দেশের হিন্দিভাষী রাজ্যগুলোতে বাঙালি পরিযায়ী শ্রমিকদের হেনস্থার অভিযোগ ওঠে। এবার বাংলাতেও একই ঘটনা, সুর চড়িয়েছে বিজেপির বারুইপুর সাংগঠনিক জেলার সভাপতি অবনী মণ্ডলের মন্তব্য, ব্যাপারটা দেখুক মুখ্যমন্ত্রী, না হলে আগামী দিনে বৃহত্তর আন্দোলন হবে। বাঙালি শ্রমিকদের এনারা ভালো চোখে দেখেন না। আমাদের কথা হলো যে আমরা যখন এত বাঙালি করছি, এই সরকারের কাছে আমার একটা অনুরোধ এবং মাননীয় মুখ্যমন্ত্রীকে বলবো, আপনার রাজ্যে যখন বাঙালি শ্রমিক হেনস্থা হচ্ছে তার দিকটা আপনি দেখুন, আর সেটা তো আমাদের ভাঙড়ই হচ্ছে। তাহলে এই যে ভিন রাজ্য থেকে এসে তারা মাথায় বসে আছে, থাকুক, আমাদের তাতে আপত্তি নেই, কিন্তু তারা বাঙালি শ্রমিককে এইভাবে নিম্ন চোখে খারাপ চোখে দেখবে কেন? এবং এর জন্য আমরা প্রতিবাদ করছি এবং আপনাদের দিয়ে আরো বলতে চাই যে আগামী দিনে বৃহত্তর আন্দোলন হবে। এভাবে একটি ভাষাভাষীর মানুষের উপর ক্রমাগত আক্রমণ কি প্রাদেশিকতাবাদ তুষ্কে দেবে না, উঠছে প্রশ্ন। যেই সময় দেখা যাচ্ছে পরিযায়ী শ্রমিকদেরকে বাংলায় ফিরিয়ে দেওয়া হচ্ছে এবং গুরুতর অভিযোগ উঠছে যখন বাংলা ভাষায় কথা বললে তাদেরকে বাংলাদেশি তকমা দিয়ে দেওয়া হচ্ছে ভিন রাজ্যে, সেই সময় যখন তৃণমূল কংগ্রেস এই নিয়ে মাঠে নেমেছেন, অর্থাৎ রাজপথে আন্দোলন করছেন, গান্ধী মূর্তিতে তাদের এই নিয়ে প্রতিবাদ চলছে, সেই সময় দাঁড়িয়ে দেখা যাচ্ছে বাংলায় ভাঙড়ে অশোকা শু একটি জুতো তৈরির কারখানায় যারা বাঙালি শ্রমিকরা রয়েছে তাদের সাথে খারাপ ব্যবহার করছেন একজন হিন্দিভাষী ম্যানেজার এবং তাদেরকে কাজ থেকে বহিষ্কারের মতোও অভিযোগ উঠছে। ক্যামেরায় পুষ্পার সঙ্গে রেশমি রিপোর্ট, ক্যালকাটা নিউজ, ভাঙড়।